আগেকার দিনে মেয়েদের কোথাও যেতে হলে কৈফিয়ত দিতে হতো বাড়িতে, কিন্তু আজকাল দেখুন বর আর বউয়ের কাছে শুনে যায়। কিন্তু আগেকার দিনে মেয়েরা বাড়িতে বলে যেত, কৈফিয়ত দিতে হতো যে আমি অমুক জায়গায় যাচ্ছি। এখনো সবের আর কোনো ব্যাপার নাই। তাই রাধারানী বলছে আমার বাদিনীর ঘর আমি কিভাবে কৃষ্ণ দর্শনে যাব? এই জন্য গোবিন্দকে পেতে হলে অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা, অনেক কষ্ট দুঃখ সহ্য করতে হয়। আর একটা কথা বলি, ছোট না হওয়া পর্যন্ত গোবিন্দের কৃপা পাওয়া যায় না। আগে নত হতে হবে, যদি পেতে চাও কিছু আগে হও নিচু। ছোট না হলে গোবিন্দের কৃপা পাওয়া যায় না। আপনারা জানেন আগামী কল্লপ্রাতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। যুদ্ধ আরম্ভের আগের দিনে সন্ধ্যাবেলা ধর্মরাজ যুধিষ্ঠির এসে দাঁড়িয়েছে বড় মার কাছে। ওমা, যুধিষ্ঠিরের বড় মাকে বলো? শতপুত্রের জননী গান্ধারী। গান্ধারী সবে মাত্র তুলসী তলায় প্রদীপটা জ্বালিয়ে যাই না ভেতরে প্রবেশ করতে যাবে, এমন সময় যুধিষ্ঠির এসে দাঁড়িয়েছে, ডাক দিয়েছে জেঠিমা, জেঠিমা। গান্ধারী বলছে কে? এই সন্ধ্যাবেলা আমায় জেঠিমা জেঠিমা বলে ডাকছিস তুই কে? জেঠিমা আমি যুধিষ্ঠির। যুধিষ্ঠির? গান্ধারী একটু ব্যঙ্গ করে বলল, যুধিষ্ঠির আমি মনে করি অন্য কেউ হবে। তা বাবা কল্লপ্রাতে যুদ্ধ আর আজকে সন্ধ্যাবেলা তুই আমার কাছে এসেছিস কেন? যুধিষ্ঠির বলছে বলছি বড় মা বলছে, তোকে আর বলতে হবে না, আমি বুঝে গিয়েছি তুই কেন এসেছিস। আমি জানি তোরা জেনে গিয়েছিস তোরে দলে যে কৃষ্ণ আছে না, চতুরের শিরোমণি, তোরা জেনে গিয়েছিস যে আমার শতপুত্রের সঙ্গে তোরা পঞ্চ পাণ্ডব যুদ্ধ করে উঠতে পারবি না আস্তে। তাই ওই কৃষ্ণ তোকে ছলনা করে পাঠিয়েছে রাজ সিংহাসন ও রাজ ঐশ্বর্য ভিক্ষা চাইতে, তাই না? যুধিষ্ঠির বলছে বড় মা রাজ সিংহাসন? জেঠিমা যাদের সিংহাসনে, যাদের হৃদয় সিংহাসনে, যাদের মনের সিংহাসনে সর্বদাই গিরি গোপীনাথের বাস, তারা এই তুচ্ছ সিংহাসন নিয়ে কি করবে বড় মা? আর রাজ ঐশ্বর্যের কথা বলছো? তবে শুনে রেখে নাও বড় মা, যে ঐশ্বর্য পেলে আমার গিরি গোপীনাথকে ভুলে যাওয়া যায়, ওই ঐশ্বর্য আমি চাইতে আসি। তবে কেন এসেছিস বলবো বড় মা, বলবো। আগে তুলসী তলায় এসো। কেন এখানেই বল? না বড় মা, তুমি যে মাটিতে জায়গায় দাঁড়িয়ে আছো না, যে ঘরে দাঁড়িয়ে আছো, ওটা কামনা বাসনার ঘর। আর কামনা বাসনার ঘরে দাঁড়িয়ে গোবিন্দের কথা শুনতে ভালো লাগে না। তাই তুলসী তলায় এসো। যেই না গান্ধারী তুলসী তলায় এসেছে, যুধিষ্ঠির দেরি না করে সর্বপ্রথম প্রণাম করেছে। ওই যে যদি পেতে চাও কিছু আগে হও নিচু। প্রণাম করে উঠে বলছে বড় মা তুমি আমার বড় মা, মায়ের চেয়েও বড়। কাল তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, কৌরব আর পাণ্ডব। কোন দল জিতবে কোন দল বাঁচবে তা কেউ বলতে পারে না। কে বাঁচবে কে মারা যাবে তাও কেউ বলতে পারে না। তাই বড় মা কাল যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে যদি তোমার এই যুধিষ্ঠির কোনোদিনও প্রাণ ত্যাগ করে, যুধিষ্ঠির যদি মৃত্যু হয়, আশীর্বাদ করো আগামী জন্মে যেন আবার কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারি। এছাড়া আমি আর কিছু চাই। রামসাগর, বটতলা, গ্রহরাজ ও মা দক্ষিণা কালিকার গতকাল যে বাবা ও মায়ের বাৎসরিক অনুষ্ঠান হয়েছিল, আজ তার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিন সন্ধ্যাকালীন অনুষ্ঠানে শ্রী মধুর বৃন্দাবনে আমার এই ছোট্ট মেয়েটি দীপান্বিতা কয়াল ও তার সম্প্রদায়, তাই রামসাগর গ্রাম নিবাসী রবীন্দ্রনাথ মাঝি, তার সঙ্গে যশোড়া গ্রাম নিবাসী শুভজিৎ সামন্ত, তার সঙ্গে আছেন যোধবাণী গ্রাম নিবাসী
পশুপতি সামন্ত বাজিয়াকে 10 টাকা, আমার ছোট্ট মেয়েটিকে 10 টাকা, আর রবীন্দ্রনাথ মাঝি 50 টাকা, 100 টাকা, শুভজিৎ সামন্ত 50 টাকা। আমার এই ছোট মেয়ের গানে মুগ্ধ হয়ে ওনারা একটি রৌপ্য টাকার বদলে ওনাকে উপহার দিচ্ছে। আশা করি আপনারা সবাই সমর্থন করুন এবং আমার এই ছোট্ট মেয়েটিকে সবাই আশীর্বাদ করুন। আমি যেদিন ওনাকে বুক করি উনি সেদিন থেকেই আমাকে বলেছেন, ঠাকুরমশাই আমার মেয়েকে আপনি ওখান থেকে আশীর্বাদ করুন। অতএব সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে। জয় নিতাই। যেই না প্রণাম করেছে সেই সময় গান্ধারী যুধিষ্ঠির মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। কি আশীর্বাদ দিয়েছিল গো মা? গান্ধারী যুধিষ্ঠির মাথায় হাত দিয়ে বলেছিল, যুধিষ্ঠির, ধর্মের হবে জয় আর অধর্মের হবে নিশ্চিত পরাজয়। রাধে রাধে। যেই না কথাটা বলেছে পেছন থেকে কৃষ্ণ বলছে, দেখলে তো দাদা যুধিষ্ঠির, প্রণাম করার এমন মহিমা যে এখনো কাল যুদ্ধটা শুরু হলোই না, কিন্তু পরীক্ষার আগেই রেজাল্টটা উঠে। তো শিক্ষাটা এটাই, আমরা প্রণাম করতে ভুলে গেছি, ছোট হতে ভুলে গেছি, নত হতে ভুলে গেছি। তাই যখন এই যুধিষ্ঠির প্রণাম করেছিল, আশীর্বাদ দিয়েছিল, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। আজকাল সকালবেলা বাবা মায়েরা কি করে, বিশেষ করে মায়েদেরকে আমি বলবো, সকালবেলা উঠেই ছেলের ঘরে ব্যাগ তুলে দিয়ে বলে, যা টিউশনে পড়তে যা কিংবা স্কুলে যা। আমি যেতে বারণ করছি না, 100 বার পাঠাও, কিন্তু স্কুলে যাওয়ার আগে বা টিউশনিতে পাঠানোর আগে তোমার ছেলেকে বলো যে একবার ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে আয়, তোর বাবাকে প্রণাম কর, আমাকে প্রণাম কর, দাদু দিদাকে প্রণাম কর। এই প্রণামের যে কি মহিমা সে আপনারা সবাই জানেন, আমি বললাম। তাই একবার প্রণাম করতে শিখুন, আগে নত হতে শিখুন। নত হলে গোবিন্দের কৃপা অবশ্যই হবে। তাই চলুন আমরা একটু প্রাণ ভরে গোবিন্দের নাম গাই। একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে হরি বলে, একবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে।
রাত হোক তবেই যাব। এইবার যে রাত হয়েছে, রাধারানী আমার সখীদেরকে সঙ্গে করে, সমস্ত সখী সঙ্গে করে আজ আমার রাধারানী চলেছেন কৃষ্ণ দর্শনে। মনে আর আনন্দ ধরছেন। সখীদেরকে সঙ্গে করে আনন্দ ধরছেন। কেমন ভাবে যাচ্ছে? সখী সঙ্গে বিনোদিনী রাধারানী যায়, সখী সঙ্গে বিনোদিনী রাধারানী যায়, সখী সঙ্গে বিনোদিনী রাধারানী যায়, সখী সঙ্গে বিনোদিনী রাধারানী যায়। যেতে যেতে রাজপথে কৃষ্ণ গুণ গায়, আর যেতে যেতে রাজপথে কৃষ্ণ গুণ গায়, আর যেতে যেতে রাজপথে কৃষ্ণ গুণ গায়, আর যেতে যেতে রাজপথে কৃষ্ণ গুণ গায়। আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না গো, কৃষ্ণ দর্শনে চলে, আনন্দ আর ধরে না গো, কৃষ্ণ দর্শনে চলে, আনন্দ আর ধরে না গো। সব সখী সঙ্গে করি আনন্দ আর ধরে না রে। সব সখী সঙ্গে চলে, আনন্দ আর ধরে না রে। রাধারানী যাচ্ছেন কৃষ্ণ দর্শনে, যেতে যাচ্ছে যেতে যেতে কেমন ভাবে যাচ্ছে না, তপন তাপিত কত কুশঙ্কর শত শত ছেদিয়া ভেদিছে রাঙা পায়। তপন তাপিত কত, তপন মানে কি? তপন মানে, তপন মানে চাঁদ, সূর্য। সূর্যের তাপে ব্রজের ধুলি গরম হয়ে আছে, তো তার উপর দিয়ে রাধারানী হেঁটে যাচ্ছে। তাই বলছে তপন তাপিত কত কুশঙ্কর শত শত। কুশঙ্কুর, কুশঙ্কুর চেনেন? কুশ ঘাস যখন বালির ওপর দিয়ে ফুটে বেল কাটার মতো শক্ত হয় না, তাই রাধারানীর পায়ে ফুটেছে। সখীরা বলছে, রাধে তোর পায়ে কাটা ফুটেছে, তারা বের করে দি। রাধারানী বলছে, না। কেন? সখী, কাঁটা বার করতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। ওইটুকু দেরি রাস্তায় না করে যদি ওইটুকু আগে আমার গোবিন্দের কাছে পৌঁছানো যায়, এ দেহ যার আমি তার কাছে ফেলে দেব। তার দেহের কাঁটা সে বার করুক নাই বা না করুক, ব্যথা লাগলে তার লাগবে, আমার কিছুই হবে না। রাধে রাধে। কৃষ্ণ প্রেম দেখেছে। এবার যাচ্ছে, যেতে যেতে রাধারানীর বসন খুলে গিয়েছে। সখীরা বলছে, রাধে তোর বসন খুলে গিয়েছে, দাঁড়া তুলে দিই, তো লজ্জা করছে না? রাধারানী বলছে, সখী আজ আমি কৃষ্ণ দর্শনে যাচ্ছি, তাই লজ্জা লাগবে বলতো সই? সেদিন লজ্জা কোথায় রবে, সেদিন লজ্জা কোথায় রবে, সেদিন লজ্জা কোথায় রবে, কোনদিন লজ্জা কোথায় রবে, একে একে খুলে নেবে, সেদিন লজ্জা কোথায় রবে, একে একে খুলে নেবে, সেদিন লজ্জা কোথায় রবে, নিয়ে খুলে নেবে তুলে, সেদিন লজ্জা কোথায় রবে, নিয়ে খুলে দেবে তুলে, পরে আগুন দেবে জেলে, নিয়ে খুলে দেবে তুলে, পরে আগুন দেবে জেলে, নিয়ে খুলে দেবে বল বল সেদিন লজ্জা কোথায় রবে। সেদিন লজ্জা কোথায় রবে। এবার রাধারানী
সখীদেরকে সঙ্গে করে এসে দাঁড়িয়েছেন কেশরকুঞ্জে। কেশরকুঞ্জে এসে দাঁড়িয়েছে। এবার সখীরা মিলে সবাই রাধারানীকে সাজাতে যাচ্ছে, যেই চুল আঁচড়ে দিতে যাচ্ছে, নয়নে কাজল পরাতে যাচ্ছে। রাধারানী বলছে, না না সখী, এই কৃষ্ণ অর্পিত দেহে আমি আর কিছু দিয়ে সাজাতে চাই না। কেন? আমি তো শিশুকাল থেকে সেজে বসে আছি, আমার আবার কি সাজার প্রয়োজন? কেন? কি সেজেছিস? শোন সখী, আমি কিভাবে সেজেছি জানিস? আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ নাম শুনে আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ নাম শুনি। আমার নয়নের ভূষণ শ্যাম দর্শন আর কানের ভূষণ নাম শুনি। তারপর করের ভূষণ সেবন সেবন বরণী সখী আবার পরের ভূষণ সেবন সেবন বদন ভূষণ নাম শুনি বদন ভূষণ নাম শুনি আমার পরের ভূষণ সেবন সেবন পরের ভূষণ সেবন সেবন বদন ভূষণ হরি নামে বদন ভূষণ হরি নামে কণ্ঠের ভূষণ কলঙ্কের হার ভূষণ অলঙ্কের হার আমার কণ্ঠের ভূষণ আস্তে কণ্ঠের ভূষণ কলঙ্কের হার নয়ন ভূষণ শ্যাম দর্শন বদন ভূষণ হরিনাম আর কণ্ঠের ভূষণ কলঙ্কের হার। তাই বলছে কণ্ঠের ভূষণ কলঙ্কের হার কণ্ঠের ভূষণ অলঙ্কের হার সারভূষণ গন্ধ না সারভূষণ গন্ধ ভূষণ কলঙ্কের হার নাসার ভূষণ গন্ধ নাসার ভূষণ গন্ধ প্রীতি ভূষণ পতিত মন ভূষণ পতিত মন কহে দাস গোবিন্দ কহে দাস গোবিন্দ আর কিরেতে ভূষণ পতিত মন কিরেতে ভূষণ পতিত মন কহে দাস গোবিন্দ কহে দাস গোবিন্দ এর চেয়ে ভূষণ আমি চাই না। তাই আমি তো শিশুকাল থেকে সেজে বসে আছি, আমার আবার কি সাজার প্রয়োজন? তাই রাধারানী বলছে, সখী আমার কৃষ্ণ আসবে আমার কাছে, আমার কৃষ্ণ আমার কাছে শোবে, তাই কুঞ্জটা তো ভালো করে সাজাতে হবে, তার জন্য ফুলের প্রয়োজন। তা ফুল পাবো কোথায়? রাধারানী বৃক্ষের কাছে গিয়েছে। হে বৃক্ষরাজ, তোমরা কিছু আমায় কুসুম দাও না। কেন? ওই কুসুম দিলে ওই কুসুম নিয়ে গিয়ে আমি কুঞ্জ সাজাবো, আমার গোবিন্দ এসে শয়ন করবে, তোমরা কিছু কুসুম দাও। বৃক্ষরা বলছে, রাধে তোমায় আমি কুসুম দিতে পারি, তবে আমাদেরকেও কথা দিতে হবে। কি রাধে, তুমি আমাদেরকে এমন একটা কুলে জন্ম দিয়েছো, বৃক্ষ কুলে, আমরা চলতে পারি না, কৃষ্ণ বলে কাঁদতে পারি না, গোবিন্দের কাছে যেতে পারি না। তাই হে রাধে আগে কথা দাও। কি কথা? না বৃন্দাবনে লতা করো, বৃন্দাবনে লতা
করো হেঁটে গেলে চরণ বুকে ধরবো শ্রাবণের লতা করো হেঁটে গেলে চরণ বুকে ধরো শ্রাবণের লতা করো বৃক্ষ জন ধন্য হবে শ্রাবণের লতা করো দেখো জন ধন্য হবে শ্রাবণের লতা করো। রাধা রানী কথা দিলেন, এবার ফুলগুলো ঝরঝর করে ঝরলো। ওই ফুল নিয়ে রাধা রানী এসেছেন কুঞ্জ সাজাবে বলে। এবার রাধা রানী বলছে, সখী আমার কৃষ্ণের দেহ কোমল হতে কোমল, কারণ যে অঙ্গে মা যশোদা চন্দন মাখাতে ভয় পায় সেই কৃষ্ণ আমার কাছে আসবে, তাই সব ফুল আমার গোবিন্দ চরণে যাবে না, আগে ফুলগুলোকে আমি পরীক্ষা করব। কিভাবে না, আমি আমার চোখটাকে টেনে ধরবো, তুই প্রতিটা ফুল চোখের মণিতে বোলাবি। যে ফুল আমার চোখের মণিতে আঘাত আনবে ওই ফুল কৃষ্ণ সেবায় লাগবে না, কিন্তু যে ফুল আমার চোখের মণিতে আঘাত আনবে না সেই ফুল আমার কৃষ্ণ চরণে লাগবে। হরি বল হরি বল। ভালোবাসা কাকে দেখেছে? ভালোবাসা কাকে বলে? আমরা শুধু বলে যাই রাধা কৃষ্ণ প্রেম করেছে, রাধা কৃষ্ণ প্রেম করেছে, আমরা কেন করব না? কিন্তু ভালোবাসা কাকে বলে দেখেনি? অশোকদের মতো আর বললো না রাধা কৃষ্ণ প্রেম করেছে আমি কেন করব? তাই রাধা রানী সুন্দর করে কুঞ্জ সাজিয়ে বসে আছে। কেন? আমার প্রাণ গোবিন্দ আসবে বসে আছে, কিন্তু গোবিন্দ আসছে না। কেন বলুন তো? কেন? সে যে চন্দ্রার কুঞ্জে বাঁধা পড়ে গেছে, তাই না? কৃষ্ণ রাধার কুঞ্জে যখন আসছে, ওই রাধার কুঞ্জে আসার আগে চন্দ্রাবলীর কুঞ্জ পেরিয়ে তবে রাধার কুঞ্জে আসতে হবে। তাই গোবিন্দ ভাবছে যদি নুপুরের ধ্বনি শুনে চন্দ্রার ঘুম ভেঙে যায়, তাই গোবিন্দ চুপি চুপি করে যাচ্ছে। যাই চুপি চুপি, যাই চুপি চুপি, যাই চুপি চুপি, যাই চুপি চুপি, কত চাপি চাপি, যাই চুপি চুপি, আর কত চাপি চাপি, যাই চুপি চুপি, কত চাপি চাপি, যাই চুপি চুপি। আর কত চাপি চাপি, যাই চুপি চুপি। কৃষ্ণ আস্তে আস্তে যাচ্ছে। কেন? যদি চন্দ্রার ঘুম ভেঙে যায় তবে রাধার কাছে আর যেতে পারবো না, তাই নুপুরগুলো খুলে মাথায় তুলেছে এবং বাঁশির ছিদ্রগুলো লুকিয়ে নিয়েছে যেন না বাজে। যেই মাথায় তুলেছে সেই সময় নুপুর বলছে, কৃষ্ণ তুমি আমাকে কথা দিয়েছিলে চরণ ছাড়া অন্য কোথাও রাখবে না, তো তুমি যে ভয়তে আমাকে মাথায় তুলেছো এখনো সাবধান করছি, যদি আমাকে পায়ে না বেঁধে দাও। তুমি যে ভয়ে মাথায় তুলেছো আমি ওই চন্দ্রার কুঞ্জের সামনে গিয়ে রাধে রাধে বলে বেঁধে উঠছি। বাঁশি বলছে, কৃষ্ণ তুমি আমার ছিদ্রগুলো লুকিয়েছো তো, যে ভয়ে লুকিয়েছো আমিও কথা দিলাম ওই চন্দ্রার কুঞ্জের সামনে গিয়ে আমিও রাধে 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 বলে বেঁধে উঠছি। যেই বলেছে বাঁশির মনে কৃষ্ণ প্রেম জেগেছে, কিন্তু আমাদের মনে কৃষ্ণ প্রেম জাগেনি। এইবার বাঁশি ছিদ্র খুলে দিয়েছে, পায়ের নুপুর বেঁধে দিয়েছে। যেই বেঁধে দিয়ে গোবিন্দ যাচ্ছে, যেই যাচ্ছে নুপুর আর বিলম্ব করলেন না। কেন? যদি না বাজি চন্দ্রার ঘুম তো ভাঙবে না, তাই নুপুরে বেজে উঠেছে। রুনুঝুনু রুনুঝুনু বাজিল নুপুর, বাজিল নুপুর, রুনুঝুনু রুনুঝুনু বাজিল নুপুর, আরে ঝুনু 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 বাজিল নুপুর। ওই শ্যাম চলে যাই কুঞ্জ বনে শুনি যেন, আরে শ্যাম চলে যাই কুঞ্জ বনে শুনিয়া নুপুর, শ্যাম চলে যাই কুঞ্জ বনে শুনি যেন, আর শ্যাম চলে যাই কুঞ্জ বনে শুনিয়া নুপুর, শ্যাম চলে যাই কুঞ্জ বনে শুনি যেন, আর শ্যাম চলে যাই কুঞ্জ বনে শুনিয়া নুপুর। নুপুর বেজে উঠেছে। যোধবানী গ্রাম নিবাসী সঙ্গীতা দোলই, তার সঙ্গে পারুল দোলই আমার এই ছোট্ট মেয়েটিকে 10-10-20 টাকা উপহার দিচ্ছেন। আশা করি আপনারা সবাই তাই ওর আনন্দে হইব।
বেজে উঠেছে। যেই নুপুর বেজে উঠেছে অমনি চন্দ্রাবলীর ঘুম ভেঙে গিয়েছে। চন্দ্রাবলীর ঘুম ভেঙে গিয়ে ডাক দিয়েছে, "এই, কে যায়? কে বাজায়? কে বাজায়? কে বাজায় কে বাজায় কে বাজায়? কে বাজায়? আর কে বাজায় কে বাজায় কে বাজায়? কে বাজায়? কে বাজায়? কে বাজায়?" বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় মধুর 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 সুরে কে বাজায়? কে বাজায়? মধুর 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 সুরে কে বাজায় কে বাজায় কে যায়? বাইরে এসে দেখে কৃষ্ণ। কৃষ্ণ, তুমি রাধার কুঞ্জে যাচ্ছ না? আজ আমি তোমায় ধরেছি, আর আজ আমি তোমায় ছাড়বো না। কেন বধূ? এই পথে নীতি তুমি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি রাধা শোনে আমার নয়না রাধে প্রেমময়ী রাধে দাদা সানে বাও আমারই নইরা আমি বলছি একাকিনী, আমি বলছি একাকিনী। আমার দাদা সনে বল আমারই নইরা দাদা সনে বল আমারই নইরা আমি বলছি একাকে আমি বলছি একাকি আর মনোবাসনা পূরণ করো, মনোবাসনা পূরণ করা আশা করে দাঁড়িয়ে আছি আমার মনোবাসনা পূরণ করো। আশা করে দাঁড়িয়ে আছি মনোবাসনা পূরণ করা ওহে আমার প্রাণের বধূ, আমার মনোবাসনা পূরণ করো। হে আমার প্রাণের বধূ মনোবাসনা পূরণ করো ওহে আমার প্রাণের বধূ, আশা করে দাঁড়িয়ে আছি। 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 ওহে আমার প্রাণের বধূ, আশা করে দাঁড়িয়ে আছি চন্দ্রা ধরেছে কৃষ্ণ, ওই রাধার কুঞ্জে যাচ্ছ না? আজ ধরেছে, আর তোমায় ছাড়বো না। কৃষ্ণ বলে, চন্দ্রা আমি তো তোমার জন্যই আসছি। অত ভালোবাসার অ্যাডভার্টাইজ তোমায় দেখাতে হবে না। এতদিন ভালোবাসা তোমার কোথায় ছিল? আজ ধরেছি তাই তোমায় ভালোবাসি। প্রতিদিন তো রাধার কুঞ্জে যাও, কই আমার কুঞ্জে তো আজ আসো না, কোনোদিনও আসো না। আজ ধরেছি, আজ ভালোবাসি তোমায়, তাই না? শোনো কৃষ্ণ, তোমাকে ছাড়িয়া নাহি গো দিব, তোমাকে ছাড়িয়া নাহি গো দিব ভালোবাসার মানুষের সঙ্গে বহুদিন পরে দেখা হলে ছাড়তে কি ইচ্ছা হয়? বলছি নাহি গো দিব তোমাকে ছাড়িয়া নাহি
তোমাকে ছাড়িয়া নাহি গো জীবন। কি করবে? কি করবো জানো? আমার এ বুক চিরিয়া পরানো যেখানে, এ বুক চিরিয়া পরানো যেখানে, এ বুক চিরিয়া বধূ চিরিয়া পরানো যেখানে, সেখানে তোমাকে থবো, সেখানে তোমাকে আমার এ বুক চিরিয়া পরানো যেখানে, বুক চিরিয়া পরানো যেখানে, সেখানে তোমাকে থবো, সেখানে তোমাকে থবো। দাসী হয়ে সেবা করব, দাসী হয়ে সেবা করব, দাসী হয়ে আমি সেবা করব, দাসী হয়ে আমি সেবা করব, আমার হৃদয় মন্দিরে রেখে দাসী হয়ে সেবা করব, হৃদয় মন্দিরে রেখে দাসী হয়ে সেবা করব। আমি রেখে দেব, তোমায় আমি ছেড়ে দেব না। তা ভালোবাসার মানুষের সঙ্গে বহুদিন পরে তার কাছে আসে অ্যাডভার্টাইজ করতে হয় না? তা কৃষ্ণ বলছে চন্দ্রা আমি তো তোমার জন্যই এসেছি। চন্দ্রা বলছে কৃষ্ণ তুমি চুপ করো, এতদিন পরে এসেছো, যাচ্ছিলে রাধার কুণ্ডে যেই ধরেছি তখন আমার জন্য এসেছো। এক কাজ করো তুমি শুয়ে থাকো, কোথাও যাবে না, শুয়ে পড়ো। শো আরে শো। রাধা গোবিন্দকে শুয়ে রেখেছে, এবার কুণ্ড সাজিয়ে তো বসে আছে রাধারানী, কৃষ্ণ আসছে না। যেই না আসছে না এমন সময় বৃন্দে বলছে রাধে তোর কৃষ্ণের তো স্বভাব ভালো না, হয়তো আস্তে আস্তে কারণ ঘর খোলা পেয়েছে সেখানে ঢুকে গিয়েছে, দাঁড়া আমি একটু খোঁজ খবর নিয়ে আসি। তাই বৃন্দা দেবী ছুটতে ছুটতে এসেছে খোঁজ খবর নিতে। এসে দেখছে চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ শুয়ে আছে। তা বৃন্দা কেমন ভাবে এসে দাঁড়িয়েছে, আরে তে দাঁড়াইয়া গোবাক্ষের পথে, 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 কুঞ্জের ভিতরে যায়, দাঁড়াইয়া গোবাক্ষের পথে কুঞ্জের ভিতরে যায়। চন্দ্রাবলী শনে কুসুম শয়নে, চন্দ্রাবলী শনে কুসুম শয়নে, চন্দ্রাবলী শনে কুসুম শয়নে, চন্দ্রাবলী শনে কুসুম শয়নে, শুতি আছে শ্যামরাই গো, শুতি আছে শ্যামরাই। আর চন্দ্রাবলী শনে কুসুম শয়নে, চন্দ্রাবলী শনে কুসুম শয়নে, শুতি আছে শ্যামরাই, শুতি আছে শ্যামরাই। বৃন্দা ছুটতে ছুটতে এসেছে, রাধে এই রাধে, আমি বলেছিলাম না তোর কৃষ্ণের স্বভাব ভালো না, দেখবি চল। ওই চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে শুয়ে আছে। এবার তোমাদের কষ্ট হচ্ছে না তো? না আর বেশিক্ষণ নাই, লীলা শেষের পথে। দেখবি তোর কৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে শুয়ে আছে। এবার রাধারানী যাবে চন্দ্রাবলীর কাছে, তো তাই রাধারানী কি করেছে না বলরামের বেশ ধারণ করেছে, বলরামের রূপ ধারণ করেছে। এই যে রাধা যে দাদা হয়েছে এ তো কৃষ্ণ জানে না। রাধা দাদা হয়ে মানে বলরামের বেশ ধারণ করে সখীদের সঙ্গে করে এসে দাঁড়িয়েছে চন্দ্রাবলীর কুঞ্জে। এবার যে চন্দ্রাবলীর কুঞ্জে এসেছে রাধা দাদা হয়েছে এটা কৃষ্ণ জানে না, চন্দ্রা
চন্দ্রাবলীও জানে না। চন্দ্রাবলী মনে করেছে দাদা বলরাম, তাই সরে গিয়েছে। আর যেই সরে গিয়েছে অমনি রাধারানী কৃষ্ণের হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে। এবার যে বাইরে নিয়ে এসেছে, কৃষ্ণের হাত ধরেছে তো, তা মেয়েদের হাতগুলো একটু নরম নরম হয় না, শক্ত হয়, একটু নরম হয় না মেয়েদের হাত। ওই যে কৃষ্ণের হাতটা ধরেছে না, তাই গোবিন্দ রাধাকে বলছে দাদা মনে করেছ, অথচ মনে হচ্ছে হাতটা এত নরম হবে কেন? তাই কৃষ্ণ মনে করেছে দাদা, তাই জিজ্ঞাসা করছে শোনো না, তোমাকে একটা কথা বলবে, সত্যি করে বলবে? বলে বলো। গোবিন্দ বলছে সত্যি করে বলো না, তুমি দাদা না দিদি গো? দাদা দিদি গো, দাদা না দিদি গো, দাদা না দিদি গো, ভাবে দেখে এই মনে হয়, বলো দাদা না দিদি গো, ভাবে দেখে মনে হয় দাদা না দিদি গো, তোমার ভাবে দেখে মনে হয় দাদা না দিদি গো, ভাবে দেখে এই মনে হয় দাদা না দিদি গো। আর ভাবে দেখে মনে হয় দাদা না দিদি গো। এইবার যেই না এমন কথা বলছেন, তখন সখীদের হাসি পেয়েছে, কারণ রাধাই তো উনি দাদার বেশ ধারণ করেছে। তা মেয়েরা হাসলে একটু হাসার অ্যাডভার্টাইজ আছে না, আপনারা জানেন যে দেখবেন হাসার সময় অনেকে মুখে হাত দিয়ে মিচকি মিচকি হাসতে, আবার অনেকে দাঁত বার করে হাসে, অনেক রকম হাসার ডিজাইন আছে। এই যে না এমন কাণ্ড ঘটছে, সখীরা তখন সবাই মিলে বদনে বসন দিয়ে মিচকি মিচকি করে হাসছে। বসন বদনে দিয়েছে, বদনে বসন দিয়া সখীগণ হাসে, বদনে বসন দিয়া সখীগণ হাসে, বদনে বসন দিয়া সখীগণ হাসে। বদনে বসন দিয়া সখীগণ হাসে, রাধা কৃষ্ণের মিলন হলো বলরাম দেশে, রাধাকৃষ্ণের মিলন হলো বলরাম দেশে, রাধা কৃষ্ণের মিলন হলো বলরাম দেশে। আর রাধাকৃষ্ণের মিলন হলো বলরাম দেশে, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। আর রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। মদন ঘরে সবাই মিলে হরি হরি বলো, আর বদন ঘরে সবাই মিলে হরি হরি বলো, মদন ঘরে সবাই মিলে হরি হরি বলো, আর বদন ঘরে সবাই মিলে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি হরি বল। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। জয়নাথ রাধা।